চাঁদ ওঠার পরে নখ চুল কাটা বন্ধ করবে পরিবারের সবাই, না যিনি কুরবানি দিবেন তিনি? যিনি কুরবানি দিচ্ছেন অভিভাবক তিনি কেবল নখ চুল কাটা বন্ধ রাখবেন, পরিবারের অন্য সদস্যরা কাটতে পারেন। আমাদের দেশে একটা ঘটনা ঘটে, এটা তো আছে, যারা কুরবানি করতে পারে না তারাও যদি চুল নখ রেখে দেয় এবং 10 তারিখে কাটে, তাহলে পূর্ণ কুরবানির নেকি পেয়ে যাবে। শুনেন, এটা ঠিক নয়। এই হাদিসটা যে বর্ণনা করা হয় হাদিসটা ঠিক না। যদি শুধু পরিবারের মালিকই কুরবানি কি করতে পারে, কুরবানি মালিক যদি বাদ দিয়ে অন্য সদস্যরা কাটতে পারে, যারা কুরবানি করেনি তাদের জন্য এটা কি বাধ্যতামূলক? না, কাটবে না। ওদের জন্য কোনো শর্ত নাই, যারা কুরবানি করেনি তারা কাটতে পারবে। ওই হাদিসটা চালানো যাবে না। শুধু একজন ব্যক্তি যিনি পরিবারের কি কর্তা তিনি। এই হাদিসটা সালাফরা এভাবে বুঝেছেন, আমরা যে কিভাবে বুঝলাম। যেমন যিনি কুরবানি করেন নাকি কি শুধু তিনি পান, না সবাই পায়? সবাই পায়, কিন্তু টাকা দেয় কে? সবাই দেয়। ঠিক এই নির্দেশটা যদি একজন মানে তাহলে নেকি সবাই পাবে। কথা বোঝা গেছে? আশা করি স্পষ্ট হয়েছে, মনে হয়, তাই না? ইমাম আমার সামনে দাঁড়ানো আছে, ইমাম এবং তার ওয়ালের মাঝে বা সূত্রার মাঝে যাওয়া যাবে না। তবে পিছনে 10টা 8টা কাতার হয়েছে, এই কাতারের মাঝ দিয়ে যাওয়া যাবে। আপনার ওজন নষ্ট হয়ে গেছে, আপনি কাতার দিয়ে বেরিয়ে গেলেন, তাকে বাধা দিতে পারবেন না আপনি, এটা নিষেধ। ইমাম আবার বলেন, আচ্ছা মেহরাব থেকে কত দূরে দাঁড়াবেন? এটা পশ্চিম থেকে কত দূরে দাঁড়াবেন? একটা হাদিস আসছে যে ওয়াল এবং সেজদার জায়গা একটা বকরি যেতে পারবে, এতটুকু ফাঁক থাকলেই হবে। বকরি একটা হাদিস আসছে, এতটুকু ফাঁক থাকলেই হবে। আর একটা হলো, যখন দেখবেন যে মুসল্লি কম, তখন ইমাম সাহেবকে বলবেন যে মুসল্লিদের কাতারে দাঁড়ান, আর মুসল্লিরা পিছনে কাতারে দাঁড়াবে, ঠিক আছে? আর যখন মুসল্লি বেশি তখন কি মেহরাবের মধ্যে দাঁড়াবে, কোনো সমস্যা নাই। বুঝলেন মনে হয় কথাটা? না না, আমি বললাম ডিস্টেন্স কতটুকু? 3 হাত। মানে আমি যেখানে দাঁড়াইছি সেখান থেকে কতটুকু? 3 হাত। তাহলে আমি 3 হাত তো নিতে পারছি না, সেজদায় 3 হাত যায় না, কিন্তু ফাঁকা কতটুকু থাকে এটাই হাদিসে আসছে যে সূত্রা থেকে সেজদা পর্যন্ত কতটুকু ফাঁকা থাকবে? একটা বকরির বাচ্চা যাওয়ার মতো। তাহলে 3 হাত হলে ওই ফাঁকাটুকু থাকছে, কিন্তু ইমামের সূত্রার মধ্যে যাওয়া যাতায়াত করা যাবে না, পিছনের কাতারগুলোর মধ্যে দিয়ে যাতায়াত করা যাবে। একবার জনৈক শায়েখের দার্সের আলোচনায় শুনেছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ইলম ও তারবিয়াত প্রদানের সময় 2 হাতের মাধ্যমে মুসাফা করমর্দন করেছিলেন। এটা সহি ঘটনা, এবং সাহাবীর নাম কি ছিল সম্ভব আমার স্মরণ নাই, জানায় উপকৃত করে। এই সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এখানে আপনারা লিখছেন মুসাফা, এটা ভুল হয়েছে, এটা মুসাফা না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটু খেয়াল করেন, এইটাই বেদাতীরা দলিল দেয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম অধ্যায় রচনা বাবুল মুসাফা, মুসাফার অধ্যায় রচনা করেছেন। এবার অধ্যায় হচ্ছে বাবুল আখযি বিল ইয়াদাইন, 2 হাত ধরা। তাহলে মুসাফা একটা অধ্যায় আর 2 হাত ধরা একটা অধ্যায়। 1 2 নম্বর হলো যে হাদিসটা নিয়ে আসছেন
ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি আমাকে তাশাহুদ শিক্ষা দিচ্ছিলেন যেভাবে তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন। তো ওই হাদিসের ইবারত হলো কাফি বাইনা কাফাইহে, আমার হাতের তালুটা তার দুই হাতের তালুর মধ্যে ছিল। কয় হাত হলো? হ্যাঁ, 3 হাত হলো। 4 হাত কই? এখন বলবেন যে আল্লাহর নবী 2 হাত দিলেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু 1 হাত দিলেন, তিনি এত বেয়াদব? তওবা তওবা। এইভাবে অনুমান করে আপনি একটা হাদিসকে, আপনাকে বলিনি, যারাই অনুবাদ করে, আপনি তো ঠিকই লিখছেন, মানে হাদিসের এবারটা কি, আমার হাতের তালুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতের মাঝখানে ছিলেন, তাহলে এটা একদিকে মুসাফা না, আর একদিকে তিনি যখন শিক্ষা দিচ্ছিলেন কি তাশাহুদ, তখনকার ঘটনা, তো মুসাফা বললেন কেন? আপনিও তো বলেন, বলেন না? আপনিও তো বলেন। ভাই বিষয়টা দেখেন ভাই, কখন বলেন এটা? হ্যাঁ, এটা তার মনোযোগ আকর্ষণ করার জন্য বললাম, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মনোযোগ আকর্ষণ করার জন্য ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর 1 হাত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হাত? 2 হাত। মনোযোগ আকর্ষণ করার জন্য এই দোয়াটা শিক্ষা দিচ্ছিলেন, তাশাহুদ শিক্ষা দিচ্ছিলেন। আর আমরা নিয়েছি কিসের দলিল? শুনে, সব পানি বের হলে কিন্তু ওযু নষ্ট হয় না। বোঝা গেছে? হাদিস যেটা ইচ্ছা সেটা যে জায়গায় লাগাবেন আপনি, এটা হয় না। চোখের পানি বের হলে ওযু নষ্ট হয়? হ্যাঁ, নাকের পানি, আর বাকিটা বললাম না। আর আপনারা এইভাবে না বললে তো বুঝবেনও না। আচ্ছা, কুরবানি সংক্রান্ত প্রশ্ন একটা করছে, অনেকগুলো প্রশ্ন করেছে, কয়েকটা, আমি অতগুলো করব না। একজন প্রশ্ন করেছে, চাঁদ ওঠার পরে নখ চুল কাটা বন্ধ করবে পরিবারের সবাই, না যিনি কুরবানি দিবেন তিনি? যিনি কুরবানি দিচ্ছেন অভিভাবক, তিনি কেবল নখ চুল কাটা বন্ধ রাখবেন, পরিবারের অন্য সদস্যরা কাটতে পারেন। এটা আমাদের দেশে একটা ঘটনা ঘটে, এটা তো আছে, যারা কুরবানি করতে পারে না তারাও যদি চুল নখ রেখে দেয় এবং 10 তারিখে কাটে, তাহলে পূর্ণ কুরবানির নেকি পেয়ে যাবে। শুনেন, এটা ঠিক নয়। এই হাদিসটা যে বর্ণনা করা হয়, হাদিসটা ঠিক না। যদি শুধু পরিবারের মালিকই কুরবানি কি করতে পারে, কুরবানির মালিক যদি বাদ দিয়ে অন্য সদস্যরা কাটতে পারে, যারা কুরবানি করেনি তাদের জন্য এটা কি বাধ্যতামূলক? না, কাটবে না। ওদের জন্য কোনো শর্ত নাই, যারা কুরবানি করেনি তারা কাটতে পারবে। ওই হাদিসটা চালানো যাবে না। শুধু একজন ব্যক্তি যিনি পরিবারের কি কর্তা, তিনি। এই হাদিসটা সালাফরা এভাবে বুঝেছেন, আমরা যে কিভাবে বুঝলাম। যেমন যিনি কুরবানি করেন নেকি কি শুধু তিনি পান, না সবাই পায়? সবাই পায়, কিন্তু টাকা দেয় কে? সবাই দেয়? ঠিক এই নির্দেশটা যদি একজন মানে, তাহলে নেকি সবাই পাবে। কথা বোঝা গেছে?